আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি নানার বাড়ি। অনেক দিন পরে আসছি, অনেক দিন ধরে আসা হয় না। নানার বাড়ি চলে আসছি, এই জন্য নানার বাড়ির স্মৃতিটা একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ অনেক দিন ধরে আসা হয় না, অনেক পরিবর্তন হয়ে গেছে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক নিচু ছিল রাস্তাটা। এই জায়গায় বর্ষা মাসে অনেক পানি হতো। এই জায়গায় আমি, আমার মামা ছিল, ও দুজন অনেক সাঁতার কাটতাম। এটা হচ্ছে এই আমার নানা বাড়ির পাশে যে মসজিদ, এটা এই মসজিদে একটা সময় অনেক নামাজ পড়তাম। উম, অনেক নামাজ পড়তাম এই মসজিদে। আগে তো অনেক থাকা হতো নানার বাড়ি, এর জন্য এই মসজিদে নামাজ পড়তাম। এই মসজিদ গিয়ে অনেক স্মৃতি, আসলে অনেক স্মৃতি নানার বাড়ি। নানার বাড়িতে আসলে সবারই অনেক স্মৃতি থাকে, আমারও তেমন অনেক স্মৃতি রয়েছে। এই মসজিদকে কেন্দ্র করে অনেক মসজিদের পাশে অনেক সময় বসে থাকতাম, সময় কাটাতাম এই মসজিদের পাশে বসে থেকে। অনেক সময় কাটাতাম এই মসজিদের পাশে বসে থেকে। সেই মসজিদ এখন পুরনো হয়ে গেছে। আচ্ছা, মসজিদ থেকে এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। যে এটা হচ্ছে মসজিদের পাশে যে চক, যেটা আবাদি জমি। অনেক ফসল হয়েছে, ধান হয়েছে, অনেক সুন্দর ধান হয়েছে, দেখলে মনটা ভরে যায়। এটা হচ্ছে একটা পুকুর, তবে এখন পানি নেই। বর্ষা মাসে পানি হয় পুকুরে, এমনি বালি মাটি তো পানি শুকিয়ে যায়। পরিবেশটা ঘুরে দেখাচ্ছি। পরিবেশটা অনেক সুন্দর, মানে মজা লাগে। মানে অনেক দিন পরে নানা বাড়ি আসা হয়েছে, এই জন্য অনেক ভালো লাগতেছে, অনেক অনেক উপভোগ করতেছি। এই রাস্তাটা অনেক নিচে ছিল বন্যার সময়। যে জায়গায় রাস্তা ডুবে যেত, আমরা অনেক সাঁতার কাটছি মানে একটা সময়, মানে সকাল থেকে শুরু করে মানে প্রায় দুপুর পর্যন্ত, আবার দুপুরে উঠে আবার বিকেলে এই ওই জায়গায় মানে সাঁতার কাটতাম। নানা বাড়ির ভিতরে যাচ্ছি। নানা বাড়ির স্মৃতির একটু ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ অনেক দিন ধরে আসা হয় না, এই জন্য আসছি। রায়তাকে নিয়ে আসছি, রায়তার আম্মাকে নিয়ে আসছি। বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, তার কারণ হচ্ছে যা মামারা যার যার জায়গায়, যার যার কর্মস্থলে নিজের মতো করে সবাই থাকে। কর্মস্থলে বাসা নিয়ে সবাই নিজের নিজের মতো করে থাকে। বাড়িতে শুধু নানা নানি থাকে, আর কেউ থাকে না। বৃদ্ধ মানুষ দুটো শুধু এই ঘরটাতে থাকে। মামারা যার যার মধ্যে এক এক জায়গায়, যার যার কর্মস্থলে সবাই সবার সংসার নিয়ে সবাই যার যার মধ্যে সুবিধা মতো থাকে। এমনি নানা নানি দুজনই আছে, তাদেরকে শুধু খরচটা দেওয়া হয়। আর ওনারা বুড়ো মানুষ, ওনারা আসলে বাড়ি থেকে কোথাও যেতেও চায় না। যে রায়তা অনেক মজা পাচ্ছে, ভিডিও করা দেখে রায়তা অনেক মজা পাচ্ছে। তো বাড়ির তো মানে ভালো লাগে, কার না ভালো লাগে নানা আসতে। যে নানি অনেক বয়স হয়ে গেছে, আমাদের জন্য রান্না করতেছে কাঁঠাল। গাছে কাঁঠাল ধরেছে। একটা সময় এসে গাছে কাঁঠাল খাওয়া হতো, নারিকেল গাছে নারিকেল খাওয়া হতো, পেয়ারা গাছ ছিল পেয়ারা খাওয়া হতো, জাম গাছ ছিল জাম খাওয়া হতো। পেয়ারা মানে জাম গাছটা কেটে ফেলা হয়েছে, অনেক বড় একটা জাম গাছ ছিল আমার নানা বাড়ি। জাম গাছটা অনেক কেটে ফেলা হয়েছে, এখন আর জাম নাই। তো বাড়িটা আছে, বাড়ির চতুর্দিকে গাছপালা মোটামুটি অনেক কিছুই আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। নানার বাড়ি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এই জন্য নানা বাড়ি আসছে, অনেকদিন পরে ঈদে ঘুরতে আসছি। একটু ঘুরে গেলাম, দেখে গেলাম, সবাইকে দেখে গেলাম, বাড়িটাও দেখে গেলাম, অনেকদিন ধরে দেখা হয় না। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।